ট্রাম এবং ইয়েলো ট্যাক্সি মানে হলুদ ট্যাক্সি এটা কলকাতার পরিচয়ের মধ্যে পড়ে, কলকাতার ঐতিহ্যের মধ্যে পড়ে। এবং এটা ঘটনা যে নিয়ম যেরকম হয়েছে তাতে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু তার এগেনস্টও বলা যায় যদি ছোট জায়গাতেও রেখে দেওয়া যায়, কারণ এই ইতিহাস, এই ঐতিহ্য, এই পরম্পরা এটারও তো একটা পরিচয় থাকা দরকার। তো সেই কারণে আমি এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ জানাবো। এশিয়ান পেইন্টস শারদ সম্মান আমার মনে হয় অন্যতম বৃহত্তম একটা প্রতিযোগিতা বা একটা সম্মানের জায়গা। এবং শুধু সেটা যে প্রতিযোগিতা হচ্ছে যে কোন পুজো বেশি ভালো, কোন পুজো আরও বেশি ভালো, তার থেকেও বড় কথা ওরা কিন্তু কলকাতা বাঙালি দুর্গাপুজোর যে সেন্টিমেন্ট, দুর্গাপুজোর যে নস্টালজিয়া, তার সাথে সাথে কলকাতার এই যে হেরিটেজ যে জায়গাগুলো বা ট্যাক্সি বলো, হলুদ ট্যাক্সি দু বছর আগে ট্রাম ছিল, সেগুলোকেও তুলে ধরছে। তার ফলে আমার মনে হয় এখন তো বাংলার পুজো এটা গোটা বিশ্বের কাছে একটা আকর্ষণের জায়গা। তারাও কিন্তু নতুন করে এটা জানতে পারবেন, নতুন জেনারেশন জানা আছে তারাও এটা নিয়ে জানতে পারবে, এটা নিয়ে চর্চা হবে। সো এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতা বা সম্মানে আর সীমাবদ্ধ নয়, তার থেকে অনেক বড়ো জায়গায়। এবং আমি যেটা স্টেজ থেকেও বললাম, এটা আমাদেরই দায়িত্ব যে আমাদের যে ভালো জিনিসগুলো আছে, আমাদের যে ঐতিহ্যগুলো আছে, আমাদের যে পরম্পরাগুলো আছে, সেগুলো আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। তো 40 বছর ধরে এশিয়ান পেইন্টস শারদ সম্মান পুজোর সাথে, পুজো সেন্টিমেন্টের সঙ্গে থেকেছে, এবারও থাকছে। এবার তারা হলুদ স্টোরকে এত সুন্দরভাবে সাজিয়ে, ভিতরে সাবেচাচি ডিজাইনিং আমরা দেখতে পাচ্ছি, বাইরে যে ছবিগুলো তাতেই 40 বছরের জার্নি ওরা ফুটিয়ে তুলেছে, পুজোর বিভিন্ন এলিমেন্টসগুলোকে নিয়ে এসেছে। সো কুডোস টু দেম। সৌরদীপ, কলকাতার পুজো নিয়ে আমাদের এখানে যেরকম একটা ক্রেজ থাকে, সেরকম বাইরের মানুষেরও একটা মানে উৎসাহ রয়েছে। সেখানে তারা এবার এলে হলুদ ট্যাক্সিকে এইভাবে এশিয়ান পেইন্টের হাত ধরে এত সুন্দরভাবে দেখতে চলেছে। তুমি এই পার্ট হয়ে, জার্নি পার্ট হয়ে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। এই প্রথমবার আমি এশিয়ান পেইন্টস ফ্যামিলির সাথে যুক্ত হতে পেরেছি, এবং সত্যি এশিয়ান পেইন্টস শারদ সম্মান এমনই একটা সম্মান যা আমার মনে হয় একদম ফার্স্ট, যেটাকে আমরা বলি অস্কার অফ পুজো, তার সাথে যুক্ত হতে পেরে তো অফকোর্স খুব ভালো লাগছে। অ্যান্ড অলসো যেটা আমি দেখেছি, এশিয়ান পেইন্টস যেভাবে আমরা আগে পুজো মানে বা আমাদের মা বাবার দশকটা মানে টাইমটা যেভাবে পুজো দেখতো, এশিয়ান পেইন্টস শারদ সম্মান কিন্তু তাদের দেখার ভঙ্গিটা অনেকভাবে পাল্টেছে। তো সেইভাবে দেখতে গেলে ট্রুলি আ গেম চেঞ্জার। এবং আগে যেরকম দুর্গাপুজো শুধু একটা অ্যাক্ট অফ ডিভোশন ছিল, এশিয়ান পেইন্টস কিন্তু অ্যাক্ট অফ ডিভোশনের সাথে সাথে এটাকে অ্যাক্ট অফ সেলিব্রেশন অফ আর্টিস্ট্রি, সেলিব্রেশন অফ ক্রিয়েটিভিটি করেছে। খুব ভালো লাগছে এটা জেনে যে কদিন আগেই আমরা যেরকম সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে কলকাতার হলুদ ট্যাক্সি, যেটা আইকন কলকাতার, সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে রিস্টোর করা এবং 4 দশকের আলাদাভাবে ডিজাইনসে, ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার ডিজাইনে সেটাকে রিস্টোর করা। এবং এগুলো পুজোর সময় বাইরে থেকে, তুমি যেরকম বললে, লোকেরা অনেকে থাকেন যারা বাইরে থেকে কলকাতার পুজো দেখতে আসবেন, তারা পুজো তো দেখবেনও, তার সাথে সাথে এই আমাদের আইকন কলকাতার হলুদ ট্যাক্সিকে একটা নতুনভাবে পাবেন। আচ্ছা, ট্যাক্সি চড়ে কোনো সময় পুজো দেখা হয়েছে? অনেকবার। সৌরভ প্ল্যান করেছে এত সুন্দর ট্যাক্সি থেকে, এবারে কথা বলছে কর্তৃপক্ষের সঙ্গে, যদি একটা ট্যাক্সি ওকে আমি হয়তো একটা ট্যাক্সি আমি নিয়ে নেবো, সব কটা ঠাকুর দেখবো সেটা ঘুরে ঘুরে। মানে আমরা ট্যাক্সি দেখলে চিনতে পারবো যে এটাই সৌরদী আছে, তাই তো? কিন্তু কোনটা, 4টের মধ্যে কোনটা সেটা কিন্তু আমি এখনো সিলেক্ট করিনি। দেয়ার আর 40 ট্যাক্সিস, কিন্তু এই কটার মধ্যে আমি ওই 2005 থেকে 2015 টাইমলাইন বলে দিস না। হ্যাঁ, সরি, হ্যাঁ বলে ফেললাম। সবাই খুঁজো। আচ্ছা, পুজো শপিং কি শুরু হয়েছে দুজনের? আমার এই ডিপার্টমেন্টের দায়িত্ব সম্পূর্ণভাবে আমার দিদি সামলা। আমি টের পাচ্ছি যে শপিং চলছে, এটাই আমার মনে হয় যথেষ্ট ইঙ্গিত বহ। আমি আলাদা করে পুজো স্পেশাল শপিং খুব একটা করি না সারা বছর, এবং পুজোর সময়টা যেহেতু শুধু শাড়িই পরি আমি, সারা বছর প্রচণ্ড কেনাকাটি হয়, তো তাও টুকটাক কেনাকাটা এখনও চলছে, কিন্তু প্রচুর শাড়ি রয়েছে যেগুলো পরে রয়েছে, সেগুলো তো আছে। সবশেষে দর্শককে কি বলবে? আবিরদার তো নতুন ছবি আসছে পুজোয়, দর্শককে কি বলবে? পুজোয় বাংলা ছবি, মানে পুজোর সময় বাংলা ছবি মানুষ আরও বেশি করে দেখেন, কাজে যত বেশি সংখ্যক মানুষ বাংলা ছবি দেখবেন আমি তত বেশি খুশি হব। তো ওনাদের তো নিমন্ত্রণ জানানোই আছে বড় পর্দায় ছবি দেখার জন্য। তার সাথে সাথে বলবো আমার তরফ থেকে সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা সারা বছর এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এই পুজো আমাদের অবশ্যই ভক্তির জায়গা আছে, তার থেকেও আমার যেটা মনে হয় এই যে উৎসব, যেখানে সব মানুষ একসাথে এসে আনন্দ করেন যাবতীয় কষ্ট গ্লানিগুলো, সেই জন্যই আরও বেশি ইম্পর্টেন্ট এই পুজো আমাদের কাছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন প্রাণ ভরে পুজো এনজয় করুন।